আসসালামু আলাইকুম, সহজবেরি রান্না চ্যানেল থেকে বলছি। আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি। তা হলো গাজরের হালুয়া। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য প্রথমে একটি পাত্র নিয়েছি, এতে দিয়ে দিব কোয়ার্টার কাপ পরিমাণ আপনার ঘি। এটা ঘি দিলেই ভালো, তেল দিলেও করতে পারবেন, রেগুলার তেল, কিন্তু ঘিটা দিলেই টেস্টটা ভালো আসে। এরপরে নিয়ে নিব কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম, একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে নিয়েছি কিশমিশ। এগুলোকে আমি হালকা আঁচে একটু ভেজে নিব, হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজা যাবে না, মচমচা করে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি ঘি থেকে উঠিয়ে নিব। এইভাবে উঠিয়ে নিচ্ছি সবগুলো ড্রাই ফ্রুট, এভাবে ঘি থেকে উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে নিব। এরপরে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গাজর। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে কুচি করে নিতেও পারেন। আমি এখানে ছোট ছোট করে একদম গ্রেট করে নিয়েছি। এরপরে গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিব খুব ভালো করে। এই সময় অবশ্যই চুলার হিটটা হাইয়ে দিয়ে রাখবেন, একদম হাই ফ্লেমে দিয়ে এই কাজটা করবেন। এভাবে নেড়ে চেড়ে নিব খুব ভালো করে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো, যে যেমন খেতে পছন্দ করেন তেমন দেবেন। আমি এখানে আধা কাপ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন। চিনিটা দেওয়ার পর কিছুটা পানি ছেড়ে দিবে, এখান থেকে কিছুটা পানি ছেড়ে দেবে, কিন্তু ওই পানিতে সিদ্ধ হবে না। গাজরটাকে যেহেতু একটু সিদ্ধ করতে হবে, নরম করে নিতে হবে, এই জন্য এখানে দিয়ে দিতে হবে দুধ। আমি এই দুধটাকে 1 কেজি দুধকে ঘন করে আধা কেজি করে নিয়েছি। আপনারাও এইভাবে দুধটাকে একটু ঘন করে নেবেন, তাহলে এই হালুয়াটার টেস্টটা আরও বেশি ভালো আসবে। এরপরে চুলার হিটটা হাইয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত দুধটা একদম শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই যে আমার দুধটা একটু শুকিয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে নাড়তে নাড়তে একটা সময় দেখতে পাবেন যে চুলার প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে, ওরকম পর্যায়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধ মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন, যেহেতু আমার কাছে মাওয়া নাই আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে এভাবে একটু নাড়তে নাড়তে যখন দেখবেন যে গা থেকে ছেড়ে দিচ্ছে, ওই পর্যায়ে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটগুলো। এরপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কালার আসতে মাত্র শুরু হয়েছে, আপনারা নাড়তে চাড়তে যখন দেখবেন যে একদম গাজরের কালারটা চলে আসছে আর চুলা প্যান থেকে ছেড়ে দিচ্ছে, ওরকম পর্যায়ে আপনার হালুয়াটা হয়ে যাবে। এই হালুয়াটা অনেক মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। এই তো রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। আশা করি সবার ভালো লেগেছে।